বন্ধুরা, খুশবু নারকের 163তম এপিসোড পাওয়ার জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। যে খুশবু নারকটি প্রতিদিন আপলোড করা হয় সন্ধ্যা 7:30 সেই খুশবু নারকটি হঠাৎ করে রাত 12টার দিকে আপলোড করা হয়েছে। তাই বন্ধুরা, আমি খুশবু নারকটির 164তম এপিসোড নিয়ে ভিডিও করতে পারিনি। তবে যখন আমি খুশবু নারকটির 163তম এপিসোড দেখতে পেরেছি, ঠিক তখনই কিন্তু আমি ভিডিও শ্যুট করা, ভাবনা চিন্তা সব করা শুরু করে দিয়েছি। এক্স্যাক্টলি বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুশবু নারকটির 164তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে কোনো প্রকার টানটাই না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এবং বন্ধুরা, আপনারা যারা আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। খুশবু নারকটির 164তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথমে আপনারা দেখতে পারবেন যে শাকিল আশরাফ এবং ফারিন এবং ফারহান তিনজন মিলে ফ্যাক্টরি নিয়ে কথা বলতে থাকে। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে এই ফ্যাক্টরি বিক্রির সিদ্ধান্তে অনেকটা পরিবর্তন চলে আসছে। শাকিল আশরাফের মাথা খারাপ যে এই ফ্যাক্টরির সমস্ত টাকা যেন রিশাদের মায়ের অ্যাকাউন্টে চলে যায়। আর এটাতেই শুনে শাকিল আশরাফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। তাই শাকিল আশরাফ একটু দ্বিমত করছে এই ফ্যাক্টরিটা বিক্রি করতে। শাকিল আশরাফ এখন চিন্তার মধ্যে আছে যে এই ফ্যাক্টরিটি বিক্রি করা হলে সমস্ত টাকা তার অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসা যায়। অপরদিকে ফারহান কিন্তু এই সকল কিছু মানতে রাজি নয়। এখন শাকিল আশরাফের সিদ্ধান্তই ফারহান এবং ফারিন দুজনেই অপেক্ষা করে যাচ্ছে। কিন্তু যখন তারা অপেক্ষা করে, মুখে টেপ মেরে বসে থাকে, তখন ফারিন এবং ফারহান সেখান থেকে উঠে চলে যাওয়া শুরু করে। আমার ধারণা শাকিল আশরাফ আবার তাদেরকে ব্যাক করবে। ভিউয়ার্স, এরপরে আপনারা দেখতে পারবেন রিশাদের মা খুশবুকে মেনে নিতে রাজি হচ্ছে। কিন্তু রিশাদের মা রিশাদের কাছে একটা শর্ত জুড়ে দেওয়ার কথা বলে। কিন্তু রিশাদ উত্তরে বলে রিশাদ ভালো করে জানে তার মা আবারও কোনো না কোনো শর্ত জুড়ে দেবে। কিন্তু কী সেই শর্ত? ভিউয়ার্স, এটা আমি বলতে চাচ্ছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে রিশাদের মা রিশাদকে কী এমন শর্ত দিতে যাচ্ছে, অবশ্যই আপনারা যদি ধারণা করতে পারেন, তাহলে আজকের এই ভিডিওতে আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।